এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। এই যে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে ভেক্টরের ঢাকা বোর্ড 2024 এর, যেখানে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে এবং সি ভেক্টর দেওয়া আছে। তিনটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। কি বলছে গ নাম্বার, যে এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। তাইলে আমরা শুরু করি। আমরা একটা সূত্র জানি ডট গুণফলের, যে এ ডট বি সমান সমান কত, যে এ বি কস থিটা, এ বি কস থিটা। এখন লম্ব বিক্ষেপ বলতে মূলত ছায়াকে বোঝায়। এখন এটা লম্ব বিক্ষেপটা মানে যার অভিক্ষেপ বলবে তার সাথে কস থিটা থাকবে। লম্ব বিক্ষেপ মানে যার অভিক্ষেপ বলবে তার সাথে কস থিটা থাকবে। এখানে এ বরাবর কার অভিক্ষেপ হচ্ছে, বি এর অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে বি এর সাথে কি থাকবে, কস থিটা। বি এর অভিক্ষেপ মানে বি কস থিটার মান আমাদের কাছে চাওয়া আছে। তাহলে বি কস থিটা সমান সমান হচ্ছে এ ডট বি বাই হচ্ছে এ। তাহলে এ ডট বি আর এ এটা কিন্তু আমাদের কাছে নাই, তাহলে আমরা একটু বের করে নিই। এ ডট বি এটা মানে কত, এ ডট বি মানে দুটো ভেক্টরের ডট গুণফল, কিন্তু এ বলা আছে বি বলা আছে। এ কত, এ হচ্ছে 2i প্লাস 3j প্লাস হচ্ছে 5k, আর সাথে বি বলা আছে মাইনাস আই প্লাস 2j প্লাস হচ্ছে 7k। তাহলে এ ডট বি, তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে -2, এই যে 2 i এর সাথে i, জে এর সাথে জে, কে এর সাথে কি গুণন করবো, তাহলে এটার সাথে এটা গুণন করলে কত, -2, আর 3 এর সাথে 2 গুণন করলে কত, +6 প্লাস হচ্ছে 5 7 কত, 35। তাহলে এখান থেকে আমাদের কত আসে, আমরা যদি একটু খেয়াল করি, যে 39 আসবে আর কি। দেখে বোঝাচ্ছে 39, মানে 6 থেকে 2 বাদ দিলে হবে 4, আর 35 আর 4 হচ্ছে 39। আর এ এ মানে হচ্ছে এ ভেক্টরের মান, শুধু এ মানে বোঝাবে এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের মান হচ্ছে কত, মান লিখি যে √i এর সহগের উপর হোল স্কয়ার প্লাস জে এর সহগের উপর হোল স্কয়ার প্লাস কে এর সহগের উপর হোল স্কয়ার। তাহলে এখান থেকে কত আসবে, 4 + 9 + 25। তাহলে এটা কত আসে, এটা একটু খেয়াল করি। 4 + 9 + 25, 4 + 9 প্লাস হচ্ছে 25, এখান থেকে আসছে হচ্ছে 38। তাহলে √ কত, 38। তাইলে কি চাইছে, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। তাহলে অতএব লিখবো যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বি কস থিটা। তাহলে বি কস থিটা সমান সমান হচ্ছে এ ডট বি, এ ডট বি মানে কত, 39 বাই হচ্ছে √38। আপনারা কিন্তু অবশ্যই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন। এখানে লিখবেন যে আমরা জানি এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, তারপরে যে মানগুলো দেওয়া আছে এগুলো সাইডে লিখবো, যে এখানে এ সমান এত, বি সমান এত, এ ডট বি সমান এত, তাহলে এ সমান সমান এত বা এর মান হচ্ছে এত। পরীক্ষা হলে যেভাবে একটু সাজায় গুছিয়ে লিখতে, সেভাবে একটু সাজায় গুছিয়ে লিখবেন আর কি। কারণ হচ্ছে যে খাতার একটা সৌন্দর্য আছে, সাজায় গুছায় লিখে আমাদেরকে খাতার সৌন্দর্যটা বজায় রাখতে হবে আর কি। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখবো। ঘ নম্বর বলা আছে উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। ভেক্টর তিনটি কি থাকবে না, একই সমতলে। আচ্ছা, তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত হচ্ছে যে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল অপর ভেক্টরের সাথে ডট গুণফল করতে হবে। তাহলে আমরা এটা করতে পারি যে এ ডট বি ক্রস সি, এ ডট কি বি ক্রস সি। এইটা জিরো হয় কিনা, যদি জিরো হয় তাহলে আমরা বলে দিব যে সেইটা হচ্ছে মানে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত। হয় এইটা করব, অথবা আমরা এটাও করতে পারি যে এ ক্রস বি ডট সি, এ ক্রস বি ডট সি সমান সমান হচ্ছে 0, এটাও করতে পারি। মানে হচ্ছে মোট কথা হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণফল করব, ক্রস গুণফলের মানটা অপর একটা ভেক্টরের সাথে ডট গুণফল করব, করে যদি দেখি 0 আসছে তাহলে আমরা বলে দেবো যে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত। তাহলে আমরা এটাই করি ফার্স্টে। তাহলে বি ক্রস সি, তাহলে এটাই করি যে বি ক্রস সি ফার্স্টে নির্ণয় করি, এদের ক্রস গুণফলটা করি। তাহলে বি ক্রস সি, এটা বা এটা যে কোনো একটা করলেই হবে। তাহলে বি ক্রস সি, বি মানে কত দেওয়া ছিল, আমরা ফার্স্টে লিখি আই জে কে, বি মানে দেওয়া ছিল কত, মাইনাস, এই যে মাইনাস আই তার মানে কত, -1। কিন্তু মাইনাস চিহ্ন থাকলে সেটা নিয়ে নিতে হবে। আই জে এর সাথে আসলে 2, কে এর সাথে আসলে 7, আর সি মানে হচ্ছে 17, আর কে এর সাথে কত, -1। তাহলে এটি হিসাব করে দেখি কত আসে, ভালো করে খেয়াল করবেন এই জিনিসটা। তাহলে সমান সমান আমরা ফার্স্টে কাকে নেবো, যে আই কে নিলাম। আই নিলে আয়ের সারি বাদ, এটা হচ্ছে আয়ের সারি, এটা হচ্ছে আয়ের কলাম, তাহলে সারি বাদ কলাম বাদ। তাহলে 2 অক্ষে কত, -2, সূত্রের মাইনাস, 7 7 কত, 49। তাহলে মাইনাস জে নেব, মাইনাস জে নিলে এটা হচ্ছে জে এর সারি, এটা হচ্ছে জে এর কলাম, তাহলে বাদ মাইনাস মাইনাসে কত, প্লাস 1 অক্ষে 1, তার মানে হচ্ছে 1 মাইনাস 7 অক্ষে কত, এই যে 7 আর 1 গুণন করলে 7 অক্ষে 7 প্লাস কে। যখন কে কে নিছি তাহলে কে এর সারি বাদ, কে এর কলাম বাদ, বাদ দিলে কত, -7 -7 +2। তাহলে এখান থেকে কত আসবে, 49, মানে -51i, আর মাইনাস মাইনাস প্লাস 6j, আর 5k, মাইনাস হচ্ছে 5k। সরি, এখানে একটু ভুল হয়েছে, যেখানে কে কে যখন নিছি, তাহলে কে এর সারি বাদ, কে এর কলাম বাদ, তাহলে থাকলে হচ্ছে এই চারটা। তাহলে -7 আর
-2, কিন্তু এখানে সূত্রের মাইনাস হবে, -2 হবে। তাহলে -7 -2 মানে হচ্ছে -9 কে, এটা হচ্ছে -9 কে। তাহলে b ক্রস c সমান আমরা কত পেলাম, যে b ক্রস c সমান হচ্ছে -51y প্লাস হচ্ছে 6j মাইনাস হচ্ছে 9k, এটা আমরা পেলাম। এখন এর সাথে এইটার কি করব, ডট গুণন করব, অর্থাৎ a ডট b ক্রস c করব, যে a ডট b ক্রস c। এটা চেক করব যে এটার 0 আসে কিনা, যদি 0 আসে তাহলে আমরা বলে দেব যে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত। a ভেক্টর কত দেওয়া ছিল, a দেওয়া ছিল হচ্ছে আমাদের কাছে 2y প্লাস 3j প্লাস হচ্ছে 5k, 2y প্লাস 3j প্লাস 5k, এটা আমাদের দেওয়া ছিল। আর b ক্রস c মানে কত পাইছে, যে 51y প্লাস হচ্ছে 6j মাইনাস হচ্ছে 9k। তাহলে এখন এইটা করি, দেখি কত আসে। তাহলে এটা হিসাব করব, আমরা দেখবো যে তাহলে -51 সাথে 2 গুণন হবে, তার মানে কত, 51 ইন্টু 2, তাহলে এখান থেকে আসছে কত, -102, মাইনাস হচ্ছে 102 প্লাস হচ্ছে 3 6 কত 18, মাইনাস হচ্ছে 45। তাহলে এখান থেকে দেখি কত আসে, মাইনাস হচ্ছে -102 প্লাস হচ্ছে 18 মাইনাস হচ্ছে 45। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে -129, কত আসছে, যে -129। তার মানে এইটা ইজিকালস টু কিন্তু 0 আসে না, মানে নট ইজিকালস টু 0। তার মানে আমরা লিখবো যে অতএব a ডট বি ক্রস সি, a ডট বি ক্রস সি এটা কি নট ইজিকালস টু 0, নট ইজিকালস টু 0। যেহেতু নট ইজিকালস টু 0, তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে না। বলছিল যে উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা, তার মানে যেহেতু নট ইজিকালস টু 0, তার মানে উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে না। এখন ভিডিওর স্ক্রিনে যে ভিডিও বা যে প্লেলিস্টগুলো দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।